এই মুহূর্তে হঠাৎ দক্ষিণ সুরমা থানায় এলাকায় গত রাত্রে দুইজন নারী প্রতারককে গ্রেফতার করা হয়েছে। সে বিষয়ে আমরা তাদের কাছ থেকে একটু তথ্য নেওয়ার জন্য আমরা তাদের অনুভূতি জানবো। তারা কি কারণে এই অভিযুক্ত হলেন, তারা বিভিন্ন সময় আমরা জানি যে কারণে বিভিন্ন অভিযোগ রয়েছে। তারা কখনো লন্ডনে সেজে এবং এখানে তারা মা মেয়ে, তাদের একটু বক্তব্য নেওয়ার জন্য আমি প্রথমে মার কাছ থেকে বক্তব্য নেওয়ার জন্য একটু অনুভূতি আপনি একটু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি এনো সিলেট এগুলোকে টাকা খামো, ঠিক আছে। জি। পরে আমার হাজবেন্ডে বসে হোস্টেলে থাকবার কাম নাই, রুম লাহে। পরে আমি ওর নামে আমি আপনার ইয়াতায়া কুটোয়া ওর সাথে মামলা করছি। হ্যাঁ, ওর সাথে মামলা করছি। পরে আমার হাজবেন্ডে কইছে মামলা যখন করছো তুমি রুম লাই কেতা তইলে আমি আপনার পূজার হলা কাজের একটা মহিলা লাগাল পাইছি কুটো এই ভিডিও আমার পূজার হলা নিয়ে রুম লাই কেছে 12,000 টাকা অ্যাডভান্স দিয়ে। এর থেকে এই কাজের মহিলাই সবকিছু করছে। কাজের মহিলা আমরা আইন না এরকম কইরা কালকে আপনি আমার হাজবেন্ডের টেয়া দিচ্ছে 50,000 টেহারা মোরা লেখে দিছে। আমার মেয়ের গলার চেন লাগছে, একজোর কানের জিনিস লাগছে। এবার সরায়া মরায়া আমার লাল কইরা লাইছে। প্রথমে আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি হয়েছে নবীনগর বামনবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ নবীনগর। হ্যাঁ, সিলেটে আপনারা কতদিন ধরে থাকেন? 1 মাস 10 দিন হয়েছে। 1 মাস 10 দিন। এর আগে কোথায় ছিলেন? বামনবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, নবীনগর। এখানে 1 মাস ধরে কেন থাকেন? ও ছেলে যাতে টাকা পামু মামলা করছি। হেন তাইতে একটু এলে পর কার আমার কাছে টাকা পাবেন? কার কাছে মামলা করছেন? আমি মামলা করছি কোর্টের নাম কি? এডভোকেট ইমন। ইমন। সে হ্যাঁ। কিসের টাকা আপনি পাবেন? ওনাতে না আরেক না উকিল, আমি আরেকজনের টাকা পামু আমার এলাকায়। আপনার ভিকটিমের নাম কি? জাহাঙ্গীর। কি করে? এর দোকান আছে। দোকান আছে। হ্যাঁ। কিসের টাকা পাবেন আপনি? ও নিছে, আমার হাজবেন্ডের তো নিছে, আমার তো নিছে। আপনার কাছে তার হ্যাঁ। সম্পর্ক কি? ওনার কাছে আপনি ওনা আমার এলাকা। এলাকা? হ্যাঁ হ্যাঁ, ওরা ফাইনা দিকে নয়ছে সিলেট হয়েছে। আচ্ছা, এখানে আমরা আপনাদের বিভিন্ন যে অভিযোগ শুনলাম, আপনি মা, উনি আপনার মেয়েকে নিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেন। এই আপনার লন্ডনী মেয়ে এবং কানাডা সেজে, আপনারা সে বিষয়ে কি আপনি কথা বলেন? না না, আমরা তো এরকম কোনো কথা বলছি না। এরকম করে কইতে টেহাটু আনছি না। এটা তো আমাদের কাছে তথ্য আছে, সে বিষয়ে আপনি কি বলবেন? শুনেন আঙ্কেল, আমরা যে অত্যাচার জুলুম করছে হেরা হেরা নিজের ওই টিপস ওই লাগছে, নিজের ওই ভিডিও করছে, নিজের ওই সব করছে। না, 12,000 টাকার দাম যে মহিলা কাজের মহিলা, এই মহিলাই ঠিক করছে। আমি কত দাম দুই আমরা তো আর চিনি টিনি না, ইলোই ঠিক করছে। কোনো না জাগা বালা ইয়া বালা ইলোই কি সবকিছু করছে। কাজের মহিলার সাথে আপনার পরিচয় কিভাবে হলো? আমি বললাম কোটো গিয়া পরিচয়। তারপর আপনি এখন আপনি কি বলতেছেন সেটা বলুন। যে আমাদের উপরে যে জুলুম চলছে, যে ইয়া করছে আমি কি হরার বিচার চাই আমি। যে আর আমার আপনি যে অভিযুক্ত হয়েছেন, হ্যাঁ সে অভিযুক্ত কি সত্য? আপনি সঠিক কথা বলেন। না না, উনি 20,000 টাকা দিছে। উনা আমার দ্বারা 20,000 টাকা আনামত জমা লাগছিল, কথা বুঝছেন। পরে আমি বাড়িওয়ালারে কইছি আমার দ্বারা 50,000 টাকা আছে, আপনারা বুধবার শেষ করে দেন। তো আপনি সময় দেন, উনা মাইরা টেরা টেয়া হয়ে গেছে। কানের জিনিস আমার গলার আচ্ছা জি, আপনার কাছ থেকে আমি আপনার মেয়ের কাছ থেকে একটু অনুমতি নিব। আপনি আপনার অভিযুক্ত হয়েছেন যে আপনি কন্যা সেজে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আপনার আম্মায় নিয়ে থাকেন, সে বিষয়ে আপনি কি? এগুলো কোনো হইছে না, ঠিক আছে। আমার কানের দুল, আমার জিনিস যে মালিক উনি আমার মাসে কাজের মহিলা আমার বসে কথা বল। আমি কোনো জানি না, কোন একটা মহিলা বলেন যে আমার কাছে একটা হইছে, কেউ বসেন, আপনি বলছে না। বসেন। কেউ বলছে না যে আমার কাছে একটা হইছে, কেউ আমার কিচ্ছু কইছে না। ওটা আমার বিনা দোষে আমি আনাইছি। আপনারা এই যে মা মেয়ে হঠাৎ আপনারা সিলেট কেন বাসা দিয়ে থাকেন? আমরা বাসা নিয়ে আমরা সিলেট কোনো জায়গা চিনি নাই। মহিলা আমরা গুটির থেকে দেখা হয়েছে। ওই মহিলা হয়েছে যে আপনারা হোটেলে উঠলে তো মানুষ অনেক খারাপ মনে করবে, আপনার বাসা লইয়া তাহেন। তো আমরা জাহাঙ্গীরিতে টাকা পাবো, আমরা মামলা করছি, তো মামলা তো কয়েকদিন পরে পরে আসতেইব, তার জন্য আমরা বাসা বাড়ানো। এবার কইছে আইডি কার্ডের ফুটো দেন লোক বাসাত লাগলে তো আমরা নিজের আইডি কার্ড আমরা তো সন্দেহ নেই, আমরা সবকিছু দিছি। আমরা তো কোনো দোষ নেই। আমার মন টাকা আনছি এতটুকু আমি জানি। আমি বাড়িওয়ালারা শুনছি যে মহিলারা টাকা আনছে এই মহিলারা আমার কোনো দোষ নেই। আমার বলছে আমি কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ কইছে যে আমার কোনো দোষ নাই। এই ধরনের তো শত শত প্রতারণা চলছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি মহিলারা যেমন মা মেয়ে সেজে, কখনো মা সেজে কখনো মেয়ে সেজে এই ধরনের অভিনয় চলে। তার বিষয়ে আপনি আজকে আমরা যে তথ্য পেয়েছি, আপনারা আপনার মা এবং আপনি কন্যা সেজে বিভিন্ন মানুষের কাছে। আমি এগুলো কিছু জানি না, আমি একজন স্টুডেন্ট, ঠিক আছে।
ইন্টার সেকেন্ড ইয়ারে আপনি মার সাথে আসছেন কেন? আমার আম্মু এখন টাকা পায় তার জন্য আমি আসছি। আমার তো আমরা কোনো তো দোষ খারাপ নেই, মতো পারছি না আমি তো কোনো খারাপ চিন্তা ভাবনা আসলে তো আমি কলেজ আপনি স্টুডেন্ট, আপনি এই পরীক্ষা দিবেন এখন, কেন সিলেটে 1 মাস ধরে আপনি সিলেট- রয়েছেন? সিলেট এক মাস ধরে মহিলা ওদের যে আপনারা কি ব্রাহ্মণবাড়িতে প্রতিদিন আসতে পারবেন, যদি কাজ লাগে তো আপনি এখন নেন। আমরা তো সে বিষয়ে তো আপনি যেটা বলছেন, উনি মামলা করছে, উনি থাকবে, আপনি তাকে আসেন কেন? উনি তো আমার মা, বাড়িতে তো কেউ নাই, আমার আপু তো সিঙ্গাপুর বাইরে, তাই বাইরে একা ফেলাইলে তারা কেউ তো বাড়িতে নাই। প্রিয় দর্শক, আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বা যারা আমাদের সাথে যুক্ত আছেন বা যারা যুক্ত থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দক্ষিণ সুরমা থানা থেকে সরাসরি 2 জন মহিলা প্রতারণা শিকার যারা হয়েছেন, আমরা গতকালকে রাত্রে আমাদের দক্ষিণ সুরমা থানার এসআই যিনি ওনাকে যে অভিযুক্ত করেছেন তারা একটু থানায় এসেছেন, আমরা তাদের কাছে কথা বলবো। জি, আপনি একটু কথা বলেন, আজকে আপনারা থানায় কেন আসছেন? আমরা থানায় আসছি, আমরার কাছে বিভিন্ন ধরনের কথা কয়ে আমরার কাছ থেকে টাকা আনছে, কইছে আমরার মোবাইলে 12,000 টাকা কইরা দিব, আর আজকে আমরারে মাল দিব, টাকা দিব, কইছে আমরা দুপুরে 1টার সময় নিতাম গা। ইতা কয়ে স্যার আমরার কাছে টাকা আনছে, হন আমরা কাজ কাম কইরা আমরা কিভাবে এটা শেষ করুম, আমরা তো কোনো ইয়ে নাই, হন সবাই সহযোগিতা মিললা আমরা এটা দয়া কইরা সাহায্য কইরা দেন আপনার কাছে। আমরা শিকার হয়েছেন তাদের একটু বক্তব্য নিব। স্যার, আমরা যে আগে কথা বলছে সে আমার বোন। আমরা দুই বোন মিললা, আমার বোন জামাই থেকে মিললা সর্বমোট আমরা সদস্য মিলাইছে আমার 75 জন, কিন্তু আমরা 3 জনের 1,20,000 টাকার জামিনদার। সবের থেকে আমরা সুদি আইনা দিছি, আমরা পেটো ভাড়া দিয়ে আনছি। আজকে দেলাইব কয়া হচ্ছে আজকে লন্ডন নিবি আর আমরা চাউল ডাইল তেল গরু জব হইরা মাংস দিব, যার যার টেহা দিব। আমি প্রেগনেন্ট 8 মাসের, আমার কইছে 1,10,000 একান্ন দিতারলে 1 লাখ টাকা দিব। আর আমার বোন জামাইরে কইছে 10,000 টাকা দিলে 51-25,000 টাকা দিলে 3 লাখ টাকা একান্ন পাইব। আমার বোনের আনছে 30,000, আমার আনছে 30,000, আমার বোন জামাইতে আনছে 30,000। সর্বমোট লাগাই আমি বেশিও হয়েছি না স্যার, কমও হয়েছি না, 75 জনের সদস্য মিলাই আমরা 1,20,000 টাকা আইছে। মানে আপনি যেটা বলতেছেন যে আপনাদের কাছ থেকে এই ধরনের প্রতারণা করে টাকা নিয়েছে, হাতিয়ে আরো বিভিন্ন মানুষের কাছ থেকে অভিযোগ আছে, সেটা কি সত্য? জি সত্য, কালকেও একজনের থেকে আনছে 20,000। এইভাবে যে বিভিন্ন জায়গার মানুষ কাছ থেকে এই আইছে ধরনের প্রতারণা করছে। করছে। আসলে এরা প্রতারক। জি প্রতারক, মানে এরা যে আপনারা এখন কি দাবি চাচ্ছেন? আমরা 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 টাকা চাই, আমরা গরিব মানুষ। অনুরোধ, আমরা কোথায় থাকেন? দক্ষিণ খুজারকলা, দক্ষিণ খুদারখোলায় থাকেন। ওরার সাথে আপনাদের কয়দিনের পরিচয়? হয়তো আজ গড়ভর্তা 20 দিন। 20 দিন। জি। ওরা আপনার খুদারখোলা থাকতো? জি, এখন বাড়া থাকতো। এরও কখনো আমেরিকান কন্যা স্বাস্থ্য হুম। মানুষের, সেটা কি সত্য? সত্য। লন্ডনে আইব আজকে কইছে। আমরা কাছে ডেক ডুক দাও দু সব আনছে, কইছে গুরু জব হইব, কাশি আইছে 3টা, গুরু আইছে 2টা, স্বর্ণের চেইন আইছে, কানের দুল আইছে। ইতা কয়ে আমরা তাতে 1,20,000 টাকা আনছে সর্বমুড়ে। অন আমরা কিলাহানিটা আপনার কি অভিযোগ একটু বলবেন? আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে গেছে। আমারে বলছে যে বাতা দেবে, আমার আম্মা আব্বা অসুস্থ, আমার ভাই একটা পাগল, বলছে যে তোমাদের আর্থিক অবস্থা ভালো না, তোমাদেরকে আমি সাহায্য করব। আমাদের লন্ডন আমেরিকা থেকে পান্ডে থেকে টাকা আসে, আমার জালে টাকা দেয়, আমি তোমাদেরকে সাহায্য করব। প্রতি তোমরা আইডি কার্ড দিবেন 1 কপি, আইডি কার্ড অনুযায়ী 1,000 টাকা করে নিয়ে গেছে। বলছে যে এগুলা আইডি কার্ড ঠিক করা লাগবে, ফটোকপি বার করবে, ছবি বার করবে, এগুলা বলে টাকা নিয়ে গেছে। আমরা বলছি যে আমরা নিজে বের করে দেব, ও সময় দিছে না, বলছে যে না আমার মেয়ের টাচ মোবাইল আছে, ওগুলা দিয়ে আমরা বের করে নিয়ে দিয়া দিব। আপনি যে টাকা পান এই মুহূর্তে থানায় এসেছেন, আপনি সরাসরি ওনার সাথে কথা বলছেন, ও একটু হ্যাঁ। আগে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, উনি বলে মিথ্যা কথা। আমি বলেছি তোমার কাছে আমি 20,000 টাকা পাই, উনি বলে না আপনি নিজে 6,000। দিছেন? হ্যাঁ, আমি নিজের হাতে দিয়েছি 20,000 টাকা গনে। এভাবে আরো মানুষের কাছ আরও মানুষের কাছ থেকে অনেক টাকা আনছে। সর্বমোট আমরা চাইলে 2-2.5 লাখ
লক্ষ টাকা পাইব। অনেক লোকের কাছ থেকে আমরা গ্রাহক আরও জোগাড় করে দিয়েছি। এখন ওরা তো দূর দূরান, ওরা আসতে পারতেছে না। এখন আমাদেরকে ওগুলা আপনারা ভর্তুকি চাচ্ছেন, এখন আপনাদের টাকা ফেরত চাচ্ছেন, সর্বোচ্চ শাস্তি কি দাবি করছেন? সর্বমোট শাস্তি, ওরা যেন জীবনে আর কারোরে এভাবে প্রতারণা না করতে পারে, এই অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হোক। বুঝছেন? ধন্যবাদ। আপনি খুজারখোলার বাসিন্দা, জি। আপনারা এলাকা থেকে এইভাবে উনি কতদিন ধরে এখানে থাকতো? এক মাস নভেম্বরে আসছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যে ওজনার সাথে কথা বলছিলাম, উনিও টাকা পাবে। এই প্রতারণা যে দুইজন মহিলা, তারা মা মেয়ে রয়েছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন এনজিও বিভিন্নভাবে কখনো লন্ডনে সেজে মা মেয়েকে দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আদায় করে থাকে। সেই অভিযোগে আজকে দক্ষিণ সুরমা থানায় গতকালকে তাদের এলাকাবাসীর খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা থেকে একদল পুলিশ গিয়ে ওনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে। আমরা এই মুহূর্তে ওনাদের সাথে কথা বলছিলাম, আবারও আমরা ওনাদের সাথে কথা বলবো। আপনারা যারা আমাদের সাথে দেখছেন বা দেখবেন, আমাদের সাথে থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।